দেখেন আমি একটা বই নিয়ে আসছি, আপনাদেরকে দেখাই। দেখেন এই বইয়ের নাম তুহফাতুল আখিয়ার ফি দাফই শারারাতিল আশরার। দেখেন এই বইয়ের নাম তুহফাতুল আখিয়ার ফি দাফই শারারাতিল আশরার। এই বইয়ের কি বিষয় জানেন? এই বইয়ের বিষয় হলো তাজিমি সিজদার ফতোয়া। অর্থাৎ পীরের কবরে গিয়ে আপনি দেখবেন এখান থেকে আপনার হাটহাজারী মাদ্রাসার সামনে দিয়ে যায় আর স্লোগান দেয়, নবীর দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান। আপনার হাটহাজারী মাদ্রাসার সামনে দিয়ে যায় আর স্লোগান দেয়, ইসলামের দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান। গিয়ে কি করে জানেন? এখান থেকে সোজা যাবে বাবা ভান্ডারীর দরবারে, ওখানে গিয়ে পীরের দরবারে সিজদা দেয় কি দেয় না? আর আসতে বলেন, আরে বেটা, পীরের দরবারে যদি সিজদা দেওয়া জায়েজ হতো, কবরে যদি সিজদা দেওয়া জায়েজ হতো, মাজারে যদি সিজদা দেওয়া জায়েজ হতো, সরওয়ার দু আলমের কবরে সিজদা দিতেন সাহাবীরা, সরওয়ার দু আলমের কবরে সিজদা দিতেন তাবিঈরা, সরওয়ার দু আলমের কবরে সিজদা দিতেন তবে তাবিঈরা। আরে পৃথিবীতে নবীর মাজার থেকে দামি কোনো মাজার নাই, পৃথিবীতে সরওয়ার দু আলমের কবর থেকে দামি কোনো কবর নাই। আল্লাহ নবী তার কবরে সিজদা দিতে নিষেধ করেছেন। তুই যদি তোর বাবার কবরে সিজদা দেওয়া হালাল করস, তোর চেয়ে বড় ভণ্ড শয়তান আল্লাহর জমিনে আর কেউ না। কথা ভালো করে বুঝেন। এই কিতাবের বিষয়বস্তু কি জানেন? এই কিতাব কে লিখেছেন? মুফতি আজম গাউসে জামান আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী, ফরহাদাবাদ দরবার শরীফ, ফরহাদাবাদ, হাটহাজারী, চট্টগ্রাম। আপনারা সম্প্রতি দেখেছেন এক ভণ্ড, তার ভিডিও ভাইরাল হয়েছে। তাকে জিজ্ঞেস করা হয়েছে, হয় কবরে গাঁজা খাও কেন? তাকে জিজ্ঞেস করছে, সে বলছে গাঁজার গাছ যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন, সুতরাং 2.1 পয়েন্ট গাঁজা খাওয়া যায়। উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর যুগে একদল বের হয়েছে, এরা তাকদীরকে স্বীকার করে না, এরা তাকদীরকে স্বীকার করে না। উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাদের কাছে চিঠি লিখলেন, ওই তোমরা তাকদীরকে স্বীকার করো না, দলিল কি? এখন দেখা গেল তারা যে তাকদীরকে অস্বীকার করে, এটা প্রমাণ করার জন্য বিশাল কোরআনের কয়েকটা আয়াত লিখেছে, আয়াত লিখে দলিল দিয়েছে যে এই আয়াতের কারণে, 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 এই আয়াতগুলোর কারণে আমরা কি করি না? তাকদীর বিশ্বাস করি না। উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ দেখলেন, এদেরকে যদি আমি আয়াত ধরে ধরে খণ্ডন করি যে এই আয়াতের এই জবাব, এই আয়াতের এই জবাব, এই আয়াতের এই জবাব, তাহলে ফিতনা আরো হতে পারে। তো তারা যখন তাকদীর অস্বীকারের পক্ষে কোরআন দিয়ে দলিল দিয়েছে, কোরআন দিয়ে দলিল দিয়েছে উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তখন একটা মৌলিক মূলনীতি দিয়ে তাদের জবাব দিয়েছেন। তিনি তাদের জবাব কি দিয়ে দিয়েছেন জানেন? উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ জবাব দিয়েছেন, শুনো, লাকাদ কারাউ মিনহু মা কারাতুম ওয়া আলিমু মিন তাকওয়িলিহি মা জাহিলতুম, লাকাদ কারাউ মিনহু মা কারাতুম ওয়া আলিমু মিন তাকওয়িলিহি মা জাহিলতুম। আরে নরাদমের দল, তোমরা যে আয়াত পড়ে তাকদীরকে অস্বীকার করছো, তোমরা যে আয়াতগুলো দিয়ে দলিল দিয়ে তাকদীরকে স্বীকার করতে চাচ্ছ না, ওই আয়াত তো আবু বকর পড়েছেন, ওই আয়াত তো উমর পড়েছেন, ওই আয়াত তো উসমান পড়েছেন, ওই আয়াত তো আলী পড়েছেন, ওই আয়াত তো ইবনে আব্বাস পড়েছেন, ওই আয়াত তো ইবনে উমর পড়েছেন, ওই আয়াত তো ইবনে মাসউদ পড়েছেন, ওই আয়াত তো আবু সাঈদ খুদরি পড়েছেন। লাকাদ কারাউ মিনহুমা কারাতুম। আরে তুই যে আয়াত পড়ে তাকদীরকে অস্বীকার করছিস, ওই আয়াত তো সাহাবায়ে কেরাম পড়েছেন, ওয়া আলিমু মিন তাওয়িলিহি মা জাহিলতুম। আরে গর্দব, এই আয়াতগুলোতে যদি তাকদীরকে অস্বীকার করার কোনো কথা থাকতো, দুনিয়াতে সবার আগে তাকদীরকে অস্বীকার করতেন সাহাবায়ে কেরাম। এই আয়াতগুলো পড়ার পর যেহেতু সাহাবায়ে কেরাম তাকদীরকে স্বীকার করেছেন, বোঝা গেল এই আয়াতগুলোতে তাকদীর অস্বীকার করার কিছুই। আপনি দেখবেন ব্যাপকভাবে গান বাজনা করতেছে, যেমন দেখেন, এই যে দেখেন গান বাজনা হালালের পক্ষে আপনাদের আশপাশ থেকে কিতাব লেখা হয়েছে হাটহাজারীতে। আপনাদের আশপাশ থেকে দেখেন তুহফাতুল আখিয়ার ফি দাফই শারারাতিল আশরার, আমি দুখণ্ড নিয়ে আসছি, দাফই শারারাতিল আশরার, সেমা বা আধ্যাত্মিক গান বাজনা সম্বন্ধীয় গ্রন্থ। এই যে দেখেন এখানে আরেকটা বই নিয়ে এসেছি, বেলায়েতে মুতলাকা, খাদিমুল ফুকারা, সৈয়দ দেলওয়ার হোসেন মাইজভান্ডারী। এগুলাতে কত জঘন্য আকীদা লেখা আছে। এই বইয়ের এক জায়গায় লিখেছে বেলায়েত নবুয়তের প্রাণ। দেখেন ভাই, আমরা কারো বিরোধী না, আমরা কারো বিরোধী না, আমরা কারো বিরোধী না, আমরা কারো সাথে আমাদের স্বার্থের জন্য কারো বিরোধিতা করি না। কিন্তু দেখেন, যদি আপনি এই কথা লিখেন, দেখেন বেলায়েতে মুতলাকা এই বইয়ের 21 নম্বর পৃষ্ঠায় লেখা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নবুয়ত, এই নবুয়ত একটা হলো বডি, আর এই নবুয়তের প্রাণ কি? এই বইয়ে লিখেছে, সুতরাং এই যুগের বেলায়েতে মুতলাকা, এরপরে লিখেছে সেরূপ বেলায়েত নিত্য অবিনশ্বর, প্রকৃতপক্ষে বেলায়েতই নবুয়তের প্রাণ।
অর্থাৎ মাইজভান্ডারে যারা ওলি আল্লাহ হয়েছেন, এই ওলি আল্লাহর বুজুর্গির যে সত্তা বেলায়ত, এই বেলায়তটা হলো নবীর নবুয়তের প্রাণ। তাহলে প্রশ্ন হলো, মাইজভান্ডারের আগে কি পৃথিবীতে নবুয়তের প্রাণ ছিল না? আপনি কথাটা বুঝেন। একটা হলো এই যে একটা শিরকি কথা, এছাড়া আরো মারাত্মক শিরকি আছে, তাও ওয়াহদা মানে তাওহীদে আদিয়ান, সেদিকে আমি যাচ্ছি না। ইমাম ফুদাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ বলেন, কোন আমল আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে গ্রহণ হতে হলে, কোন আমল সর্বোত্তম হতে হলে, কোন আমল আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে গৃহীত হতে হলে দুটো শর্ত। একটা শর্ত হলো আইয়াকুনা লিল্লাহ আইয়াকুনা খালিসান। আপনি যে আমল করেন না কেন সেই আমল করতে হবে ইখলাসের সাথে। ইখলাস কি? আইয়াকুনা লিল্লাহ। আপনি যে আমল করেন না কেন দুনিয়াতে, সেই আমল কোন বাবার জন্য করতে পারবেন না, কোন খাজার জন্য করতে পারবেন না, কোন পীরের জন্য করতে পারবেন না। যে আমল করেন না কেন সেই আমল করবেন একমাত্র আল্লাহর জন্য। আইয়াকুনা লিল্লাহ এক নম্বর শর্ত। ইবাদত করতে হবে ইখলাসের সাথে। শুধু ইখলাসের সাথে ইবাদত করলে হবে না। ইবাদত আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কবুল হওয়ার জন্য আরেকটা শর্ত হলো আইয়াকুনা সাওয়াবান, আইয়াকুনা আলা সুন্নাহ। আপনি যে ইবাদত করছেন, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত মনে করে যে কাজ করছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের নৈকট্য লাভ করার জন্য আপনি যে কাজ করছেন, সেই কাজ কেমনে করতে হবে? আপনি খুব ইখলাসের সাথে করেছেন। ইখলাসের সাথে করলে ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। ইখলাসের সাথে করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদত গ্রহণযোগ্য হবে না। ইবাদত গ্রহণযোগ্য হওয়ার জন্য আরেকটা শর্ত হলো আইয়াকুনা আলা সুন্নাহ। আপনি যে ইবাদত করবেন সে ইবাদত করতে হবে নববী পন্থায়। আপনি যে ইবাদত করবেন সে ইবাদত করতে হবে কামলিওয়ালার পন্থায়। আপনি যে ইবাদত করবেন সে ইবাদত করতে হবে মদিনাওয়ালার পন্থায়। যদি মদিনাওয়ালার পন্থা বাদ দিয়ে নিজের পীরের পদ্ধতিতে করেন, বাবার পদ্ধতিতে করেন, দাদার পদ্ধতিতে করেন, বাবার পদ্ধতিতে করেন, যদি সরওয়ারে দু আলমের আদর্শ বাদ দিয়ে, সরওয়ারে দু আলমের পন্থা বাদ দিয়ে মন গড়া পদ্ধতিতে কেউ যদি ইবাদত করে, সেটা যত ইখলাসের সাথে করো, ওটা ইবাদত না, ওটার নাম বেদাত। ওইটা ইবাদত না, ওইটার নাম বেদাত। আমি খুব সহজ করে আপনাদেরকে একটা জিনিস বুঝাই, তাহলে আপনারা সহজ করে বুঝবেন। আমরা এশার নামাজের পর একটা নামাজ পড়ি, ওটার নাম হলো বিতির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আল বিত্রু হাক্কুন ওয়াজিবুন মান লাম ইউতির ফালাইসা মিন্না। বিতিরের নামাজ আমাদের জন্য ওয়াজিব করে দেওয়া হয়েছে। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, মান লাম ইউতির, যে ব্যক্তি বিতিরের নামাজ পড়বে না, ফালাইসা মিন্না, সে ব্যক্তি আমার দলভুক্ত না। দেখেন, রমাদানুল মুবারকে আমরা বিতিরের নামাজ পড়ি জামাতে, রমাদান ছাড়া আমরা বিতিরের নামাজ পড়ি একাকী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনকে নিয়ে রমাদানুল মুবারকে বিতিরের নামাজ পড়েছেন জামাতে। রমাদান ছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরের নামাজ পড়েছেন একাকী। এখন আপনি জানেন একাকী নামাজ পড়ার থেকে জামাতে নামাজ পড়ার ফজিলত বেশি। এই যুক্তি দেখিয়ে আপনি যদি 11 মাস বিতিরের নামাজ জামাতে পড়েন, আপনি জামাতে পড়ার ফজিলতের হাদিস দিয়ে আপনি যদি 11 মাস বিতিরের নামাজ জামাতে পড়েন, ওই নামাজ ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। নামাজ তো বিদআত না, কিন্তু আপনি নববী পন্থা বাদ দিয়ে মন গড়া পদ্ধতিতে যদি ইবাদত করেন, ওটার নাম সুন্নাহ না, ওটার নাম বেদাত। আরো সহজ করে বুঝাই, ফজরের আগের 2 রাকাত সুন্নতের গুরুত্ব অনেক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, আল বিত্রু হাক্কুন ওয়াজিবুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আগের 2 রাকাত সুন্নতের গুরুত্ব দিতে হাদিসে বলেন, আমার উম্মত শুনো, রাকআতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাকআতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের আগের 2 রাকাত সুন্নত, এই 2 রাকাত সুন্নতের গুরুত্ব আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে এত বেশি। নবী বলেন, রাকআতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে আল্লাহর কাছে ফজরের আগের 2 রাকাত সুন্নতের গুরুত্ব বেশি। এবার বলেন, ফজরের আগের সুন্নতের গুরুত্ব আছে না নাই? একটু কথা বলতে হবে, বলেন ফজরের আগের সুন্নতের গুরুত্ব আছে না নাই? এবার আপনারা বলেন, একাকী নামাজ পড়লে সওয়াব বেশি না জামাতে নামাজ পড়লে সওয়াব বেশি? জামাতে নামাজ পড়লে সওয়াব বেশি। এখন আপনি জামাতে নামাজ পড়ার হাদিস দিয়ে যদি ফজরের আগের সুন্নত গুরুত্ব বেশি হওয়ার কারণে ফজরের আগের সুন্নত জামাতে পড়েন, ওইটা ফরজ হবে, ওইটা সুন্নত হবে না বেদাত হবে? প্রশ্ন করবেন, ওদের নামাজ আবার বেদাত হবে কেমন? কথা বুঝবেন। আপনি প্রশ্ন করতে পারেন, নামাজ আবার বেদাত হবে কেন? জামাতে নামাজ পড়ার তো হাদিস আছে, আবার একাকী নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ পড়ার গুরুত্ব বেশি, তাহলে নামাজ আবার বেদাত হয় কেমনে? না,
নামাজ বেদাত না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আগের সুন্নত পড়েছেন একাকী। এবার আপনি নবীর পন্থা বাদ দিয়ে যদি মন গড়া পদ্ধতিতে ইবাদত করেন, ওইটা ইবাদত থাকে না, ওইটা হয়ে যায় বেদাত। আমি খুব সহজ করে বুঝালাম। তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য পয়েন্ট বুঝবেন। ইবাদত কবুল হওয়ার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দুটো মাপকাঠি দিয়েছেন। ইবাদত কবুল হওয়ার জন্য এক নম্বর শর্ত, আপনি যে ইবাদত করবেন ওই ইবাদতটা করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। দুই নম্বর যে বিষয়, আইয়াকুনা আলা সুন্নাহ, আপনি যে ইবাদতটা করবেন ইবাদতটা করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থা বাদ দিয়ে যদি কেউ মন গড়া পদ্ধতিতে, বানোয়াট পদ্ধতিতে ইবাদত করে, সে যত ইখলাসের সাথে করুক, ওই ইবাদতের 1 ইঞ্চি দাম আল্লাহর কাছে নাই। এবার আসলে আমি কয়েকটা কথা আপনাদেরকে বলি, ভালো করে বুঝবেন, সামনের দিকে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে, আমি যখন এদিকে আসি, আল্লামা ডক্টর নুরুল আবসার আজহারী হাফিজাহুল্লাহ হায়াতুল আম্বিয়া নিয়ে লম্বা আলোচনা করেছেন, ওদিকে আমি যাচ্ছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে আমাদেরকে ব্যারিকেড দিয়ে গিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাদেরকে ব্যারিকেড দিয়ে গিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার আগে আমাদেরকে বলে গিয়েছেন, আমার উম্মাহ শোনো, লা তুতরুনি কামা আতরাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, লা তুতরুনি কামা আতরাতিল ইয়াহুদ ওয়ান নাসারা। ও আমার উম্মতেরা শোনো, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে বারজাখী জীবনে চলে যাব, আমার উম্মাহ শোনো, ইশকের খেলায়, আবেগের নামে, ভালোবাসার নামে খবরদার লা তুতরুনি, আমারে নিয়ে বাড়াবাড়ি করিস না, আমারে নিয়ে বাড়াবাড়ি করিস না। কেমন বাড়াবাড়ি করিস না? কামা আতরাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, যেমন বাড়াবাড়ি করেছে ইহুদিরা, যেমন বাড়াবাড়ি করেছে খ্রিস্টানরা। ইহুদিরা তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করতে 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 করতে, ওয়াকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করতে করতে উযাইরকে বানিয়ে ফেলেছে আল্লাহর পুত্র। খ্রিস্টানরা তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করতে করতে ঈসাকে বানিয়ে ফেলেছে আল্লাহর পুত্র। হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার লা তুতরুনি, আমারে নিয়ে বাড়াবাড়ি করিস না, কামা আতরাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, যেমন বাড়াবাড়ি করেছে ইহুদ এবং নাসারারা। ইহুদিরা আবেগের ঠেলায় তাদের নবীকে বানিয়েছে আল্লাহর পুত্র, খ্রিস্টানরা আবেগের ঠেলায় তাদের নবীকে বানিয়েছে আল্লাহর পুত্র। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় দিতে গিয়ে বলেন, আমার পরিচয় জানো, ইন্নামা আনা আব্দুল্লাহ, আমার 1 নাম্বার পরিচয়, আমি আল্লাহর বান্দা। দুনিয়াতে আপনিও আল্লাহর বান্দা, নবীও আল্লাহর বান্দা। দেখেন, একটা হলো সৃষ্টিগতভাবে নবী বাশার, আমাদের শরীরে রক্ত আছে, নবী ইসলামের রক্ত আছে, আমাদের কান্না আছে, নবীর কান্না আছে, আমাদের দুঃখ আছে, নবীর দুঃখ আছে, আমাদের প্রাকৃতিক প্রয়োজন আছে, নবীর প্রাকৃতিক প্রয়োজন আছে। জন্মগত দিক থেকে, সৃষ্টিগত দিক থেকে নবী আমাদের মতো মানুষ, কিন্তু মর্যাদার দিক থেকে ইউহা ইলাইকুম, মর্যাদার দিক থেকে আমার নবীর মর্যাদা কত, মর্যাদার দিক থেকে আমার নবীর শান কত, মর্যাদার দিক থেকে আমার নবীর মর্যাদা কত। আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, মর্যাদার ক্ষেত্রে আমার নবীর মাকাম কত। বাদাত বুজুর্গ খুদা তুহি কিসসা মুখতাসার, মর্যাদার ক্ষেত্রে আমার নবীর মর্যাদা কত। মুহাম্মদ ফাওকা উলামায়ে তারিখ, মর্যাদার ক্ষেত্রে আল্লাহর কুল কায়নাত, সব সৃষ্টির মাঝে আল্লাহর পরে সবার শ্রেষ্ঠ আমার নবী, আল্লাহর পরে সবার শ্রেষ্ঠ আমার। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমানা দিয়েছেন, তিনি বলেছেন লা তুতরুনি, বাড়াবাড়ি করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকের নামে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের নামে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নামে এমন কাজ করা যাবে না, এমন আকীদা লালন করা যাবে না, এমন বিশ্বাস লালন করা যাবে না, এমন কথা বলা যাবে না যে কথা কোরআন সুন্নাহ সমর্থন করে না। যদি আপনি এমন কথা বলেন, এমন কাজ করেন, এমন বিশ্বাস পালন করেন যে বিশ্বাস কোরআনে নাই, এমন কাজ করেন, এমন হাদিস, এমন বিশ্বাস পালন করেন, এমন কথা বলেন যে কথা কোরআন সুন্নাহ সাপোর্ট করে না, আপনি কিসের আশিক রাসূল? আপনার যে ভণ্ড আল্লাহর জমিনে আর কেউ নাই। আমি কয়েকটা জিনিস আপনাদেরকে বলবো, একটা পয়েন্ট ধরে ধরে খুব ভালো করে বুঝবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, এই জানা বলতে আবার তিনি আলিমুল গায়ব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়বের যতগুলো খবর আমাদেরকে দিয়েছেন, তিনি মুখতারে কুল না, তিনি আলিমুল গায়ব বিজাত না,
আল্লাহ তাকে যতগুলো গায়বের জিবরিলের মাধ্যমে জানিয়েছেন তিনি ততটুকুই জানতেন। এটাই হলো প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা। যা ওই আকীদা নিয়ে আমি কথা বলবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাথমিক যুগে, আমি কবর কেন্দ্রিক 3-4টা বিষয় বলে আমার আলোচনা শেষ করব, খুব মনোযোগ দিয়ে শুনবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাতিষ্ঠানিক নবুয়তের পূর্বের জীবন, শব্দটা বুঝবেন, প্রাতিষ্ঠানিক নবুয়তের পূর্বের জীবন। একটা হলো নবীর প্রাতিষ্ঠানিক নবুয়ত, যেটা তিনি 40 বছরে পেয়েছেন। আরেকটা হলো মর্যাদাগত দিক থেকে নবুয়ত, সেটা তিনি কখন পেয়েছেন। ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, এই নবুয়তকে আল্লামা কাসিম নানতুবি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব তাহযীরুন নাস মিন ইনকারি আসার ইবনে আব্বাস, ওখানে তিনি খতমে নবুয়তকে 2 ভাগ করেছেন। একটা হলো নবুয়ত বিজ জামান, আর একটা হলো নবুয়ত বিজ জাত। নবুয়ত বিল জামান মানে তিনি সবার শেষে এসেছেন। নবুয়ত বিল মাকান, নবুয়ত বিল জামান মানে তিনি সবার শেষে এসেছেন। নবুয়ত বিল জাত মানে মর্যাদাগত দিক থেকে তিনি কখন নবী, আল্লাহ আদম সৃষ্টি করার আগ থেকে আমার নবী। এই কথা কেউ কেউ না বুঝে, আমি নাম নিচ্ছি না, এই সহজ ব্যাখ্যা কেউ কেউ না বুঝে কাসিম নানতুবি রাহিমাহুল্লাহর তাহযীরুন নাস মিন ইনকারি আসার ইবনে আব্বাস এই কিতাবের 3 জায়গার থেকে 3টা ইবারত নিয়ে, এই পৃষ্ঠা থেকে কিছু ইবারত, এই পৃষ্ঠা থেকে কিছু ইবারত, এই পৃষ্ঠা থেকে কিছু ইবারত, এই 3 জায়গা থেকে ইবারত নিয়ে আমাদের উপমহাদেশের কিছু মানুষ কাসিম নানতুবি রাহিমাহুল্লাহকে তাকফির করেছিল। যারা তাকফির করেছিল তাদের অনুসারী যারা আছে, আল্লাহ এই সকল জাহিলদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ এদেরকে পরিপূর্ণ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ অনুসরণ করার তৌফিক দান করুন। তাহলে 1 নম্বর বিষয় আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাতিষ্ঠানিক নবুয়তের আগের যে যুগ ছিল, যেটাকে আমরা বলি আইয়ামে জাহিলিয়াতের যুগ, এই আইয়ামে জাহিলিয়াতের কাফেররা যে কয়েক জায়গায় শিরিক করত, আইয়ামে জাহিলিয়াতের কাফেররা যে কয়েক জায়গায় কুফর করত, আইয়ামে জাহিলিয়াতের কাফেররা ব্যাপকভাবে যে কয়েকটা জায়গায় শিরিক করত, তার ভিতরে একটা জায়গা ছিল কবর। এরা কবরে সিজদা দিত, এরা কবরে সাহায্য চাইতো, কবরে গিয়ে বিচার দিত, কবরে গিয়ে তোমার বাবার কাছে গিয়ে বাচ্চা চাইতো, বাবার কাছে গরু দিত। কবর কেন্দ্রিক নানা শিরিক ইসলামের প্রাথমিক যুগে ছিল। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ইসলামের প্রাথমিক যুগে কবর কেন্দ্রিক ব্যাপক শিরিক ছিল, নানা কুসংস্কার কবর কেন্দ্রিক ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাথমিক যুগে নিষেধ করে দিয়েছিলেন। তিনি বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা, আমি তোমাদেরকে ইসলামের প্রাথমিক যুগে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। কেন নিষেধ করেছিলেন? আপনি হাদিসের ব্যাখ্যা গ্রন্থগুলো খুলেন, অনেকগুলো কারণ পাবেন। এর ভিতরে একটা বড় কারণ হলো আইয়ামে জাহিলিয়াতের কাফেরেরা কবর কেন্দ্রিক নানা ধরনের শিরক করত, কুফর করত, কবরে সাহায্য চাইতো, কবরে গিয়ে ইস্তিগাসা করত, বাচ্চা চাইতো, বিপদ থেকে উদ্ধারের জন্য কবরে মান্নত করত, নানা কবরে মোমবাতি জ্বালাইতো। এই ধরনের নানা শিরিক মানুষ কবরে করত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে ইসলামের প্রাথমিক যুগে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন। তারপরে তিনি নির্দেশনা দিয়েছেন, ফাজুরুহা, এখন তোমরা কবর জিয়ারত করো। কেন? ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, আপনি যখন কবরে যাবেন, আপনি যখন কবরের পাশে দাঁড়াবেন, আপনি যখন কবরের পাশে দাঁড়াবেন, আপনার আখিরাতের কথা মনে পড়বে। ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, নবী বলেন তুমি যখন কবরের পাশে দাঁড়াইবা তোমার আখিরাতের কথা মনে পড়বে, এজন্য তুমি কবর জিয়ারত করবা। দেখেন সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের অনুমতি দিয়েছেন। কেন? কবর জিয়ারত করলে আখিরাতের কথা মনে পড়ে। আল্লাহর নবী কবর জিয়ারতের অনুমতি দিয়েছেন আখিরাতের কথা মনে পড়ার জন্য। আর আমাদের দেশে দেখবেন কবরে এমন ফুল দে, এমন বাতি দে, এমন চেরাগ দে, এমন চাদর দে, এমন ভাবে সাজিয়ে রাখে, এটা কবর না বাসর ঘর পার্থক্য করা যায় না। 1 নম্বর বিষয়। তাহলে বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে আমাদেরকে শুধু জিয়ারতের অনুমতি দিয়েছেন, জিয়ারত ছাড়া আর কোনো কিছুর অনুমতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই। এবার আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর কেন্দ্রিক 2 নম্বর নির্দেশনা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওসিয়ত করে গিয়েছেন। ওসিয়ত, মনোযোগ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করে গিয়েছেন, লা তাজআলু কবরি ওয়াসানান ইউবাদ, ইন্নামা ইশতাদ্দা গাযাবুল্লাহি আলা কওমিন ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর
আমাকে যখন রওজা মুবারকে দাফন করা হবে, আমাকে যখন কবর মুবারকে দাফন করা হবে, খুব মনোযোগ দিয়ে শুনেন। সরওয়ার দু আলম ওসিয়ত করে গিয়েছেন, লা তাজআলু কবরি ওয়াসনান ইউবাদ, আমার কবরকে কখনো ইবাদতের জায়গা বানাবে না, আমার কবরকে কখনো পূজার জায়গা বানাবে না, আমার কবরকে কখনো সিজদার জায়গা বানাবে না। কেন? ইন্নামাস্তাদ্দা গাযাবুল্লাহি আলা কওমিন, ওই সম্প্রদায়ের উপর আল্লাহ রাগান্বিত হন, ওই সম্প্রদায়ের উপর আল্লাহর গজব পতিত হয়, এই সম্প্রদায়ের উপর আল্লাহর আযাব পতিত হয়। কার উপর? আল্লাযীনা ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদ, যারা তাদের নবীদের কবরকে সিজদার জায়গা বানায়, যারা তাদের নবীদের কবরে সিজদা দেয়, যারা নবীর কবরে গিয়ে প্রণাম করে, যারা নবীর কবরে মাথা লাগায়, যারা নবীর কবরে সিজদা দেয়, এদের উপর আল্লাহর গজব পতিত হয়। আরেক হাদিসে নবী বলেন, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদের উপর আল্লাহর লাআনত অভিশাপ। ইহুদি এবং নাসারাদের উপর আল্লাহর লাআনত অভিশাপ কেন? কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ বলেন, তাদের উপর আল্লাহর লাআনত এবং অভিশাপ হওয়ার কারণ হলো ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদ, ইহুদি এবং খ্রিস্টানরা তাদের নবীর কবরকে সিজদার জায়গা বানাতো। ইহুদিরা তাদের নবীর কবরকে সিজদার জায়গা বানাতো, খ্রিস্টানরা তাদের নবীর কবরকে সিজদার জায়গা বানাতো। আমার নবী ওসিয়ত করে নিষেধ করেছেন, খবরদার আমার কবরকে পূজার জায়গা বানাবি না, আমার কবরকে ইবাদতের জায়গা বানাবি না, আমার রওজাকে সিজদার জায়গা বানাবি না। এবার বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে সিজদা করতে অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? বলেন না, অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? এবার বলেন, যদি নবী নিষেধ করেন তাহলে কবরে সিজদা দেওয়া হালাল না হারাম? জোরে বলেন, কবরে সিজদা দেওয়া হালাল না হারাম? আরেকটা হাদিস শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মুসনাদে আহমদে হাদিস বর্ণনা করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নাফারিন মিনাল মুহাজিরিনা ফাজাআ বাঈর ওয়াসাজাদা লা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মুহাজির একদল সাহাবা একরাম নিয়ে বসে গল্প করছেন। মুহাজির একদল সাহাবা একরামকে নিয়ে বসে গল্প করার সময় ফাজাআ বাঈরুন, একটা উট এসেছে, একটা উট এসে ফাসাজাদা লা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা দিয়েছে। সাহাবা একরাম বলেন, সুবহানাল্লাহ, আতাসজুদু লাকাল বাঈর, সুবহানাল্লাহ, ও নবী আপনাকে উট সিজদা দিচ্ছে, ওয়া নাহনু আহাক্কু লাকা মিন, আমরা তো আপনাকে সিজদা দেওয়ার জন্য উটের থেকে বেশি হকদার, উট তো আপনার উম্মাহ না, আমরা তো আপনার উম্মাহ, তাহলে উট যদি আপনাকে সিজদা দিতে পারে আপনাকে আমরা কেন সিজদা দিতে পারবো না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, লা তাসজুদু আহাদান লি আহাদিন, শোনো, কোন মানুষকে সিজদা দিতে পারে না। লাউ আমারতু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন, আরে শোনো, কোন মানুষ যদি অপর কোন মানুষকে সিজদা দেওয়া হালাল হতো, কোন মানুষ যদি অপর কোন মানুষকে সিজদা দেওয়া জায়েজ হতো, লা আমারতুন নিসা আন ইয়াসজুদনা লি আজওয়াজিহিন, আমি মহিলাদেরকে নির্দেশ দিতাম তারা যেন তাদের স্বামীকে সিজদা দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে তাকে সিজদা দেওয়ার অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? আচ্ছা, এবার বলেন, নবীর কবরে যদি সিজদা দেওয়া হারাম হয় তাহলে পীরের কবরে সিজদা দেওয়া হালাল? কথা বলেন না দেখি। নবীর কবরে যদি সিজদা দেওয়া হারাম হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে সিজদা দিতে নিষেধ করেছেন। এবার বুঝেন, নবীর কবরে সিজদা দেওয়া যদি হারাম হয় তাহলে কোন পীরের কবরে কেউ যদি সিজদা দেয় হালাল না হারাম? এবার বুঝেন, একটা হলো হারাম আর একটা হলো ঈমান ভঙ্গের স্তর। ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহিমাহুল্লাহ এখানে দুটো কথা লিখেছেন, খুব ভালো করে বুঝবেন। আপনি আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ যদি ফতোয়া শামী পড়েন, ইমাম ইবনে হাজার আসকালানী যদি ফাতহুল বারী পড়েন, আপনি যদি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মাজমুউল ফতোয়া পড়েন, আপনি ইবনুল হুমামের যদি ফাতহুল কাদির পড়েন, এ সকল বইয়ে ঈমান ভঙ্গের একটা মৌলিক কারণ আছে। খুব মনে করে বুঝেন, ঈমান ভঙ্গের একটা মৌলিক কারণ কি জানেন? ঈমান ভঙ্গের একটা মৌলিক কারণ হলো ইস্তিহলালুল হারামি। ঈমান ভঙ্গের একটা মৌলিক কারণ হলো ইস্তিহলালুল হারামি কুফরুন। ইসলামী শরিয়ার অকাট্য কোনো হারামকে কেউ যদি হালাল মনে করে, আবার বলি, ইস্তিহলালুল হারামি কুফরুন। ইসলামী শরিয়ার অকাট্য কোনো হারামকে কেউ যদি হালাল মনে করে সে মুসলমান না কাফের?
মুখ খুলে বলেন। ইসলামী শরিয়ার অকাট্য কোন বিধানকে কেউ যদি হারামকে কেউ যদি হালাল মনে করে তার ঈমান থাকবে না। এবার বলেন, সারা দুনিয়ার সকল আলেমদের ঐক্য মত ফতোয়া, সকল সাহাবায়ে কেরামের ঐক্যমতে, সকল তাবেঈনদের ঐক্যমতে, সকল তবে তাবেঈনের ঐক্যমতে, সকল ইমামদের ঐক্যমতে কবরে ফতোয়া চলতে পারে না, পীরকে ফতোয়া সিজদা চলতে পারে না। কবরে সিজদা দেওয়া হারাম, পীরকে সিজদা দেওয়া হারাম, মাজারে সিজদা দেওয়া হারাম, পীরের খাটে সিজদা দেওয়া হারাম। এগুলোকে যারা হালাল মনে করবে এরা কাফের কাফের কাফের। দেখেন আমাদের দেশে এই ঈমান বিধ্বংসী কাজটা খুব ব্যাপক আকার ধারণ করেছে, অকাট্য হারামকে হালাল বানানো। দেখেন আমি একটা বই নিয়ে আসছি, আপনাদেরকে দেখাই। দেখেন এই বইয়ের নাম তুহফাতুল আখিয়ার ফি দাফই শারারাতিল আশরার। দেখেন এই বইয়ের নাম তুহফাতুল আখিয়ার ফি দাফই শারারাতিল আশরার। এই বইয়ের কি বিষয় জানেন? এই বইয়ের বিষয় হলো তাজিমি সিজদার ফতোয়া। অর্থাৎ পীরের কবরে গিয়ে আপনি দেখবেন এখান থেকে আপনার হাটহাজারী মাদ্রাসার সামনে দিয়ে যায় আর স্লোগান দেয়, নবীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান। আপনার হাটহাজারী মাদ্রাসার সামনে দিয়ে যায় আর স্লোগান দেয়, ইসলামের দুশমনেরা হুঁশিয়ার সাবধান। গিয়ে কি করে জানেন? এখান থেকে সোজা যাবে বাবা ভান্ডারীর দরবারে, ওখানে গিয়ে পীরের দরবারে সিজদা দেয় কি দেয় না? আর আসতে বলেন। আরে বেটা, পীরের দরবারে যদি সিজদা দেওয়া জায়েজ হতো, কবরে যদি সিজদা দেওয়া জায়েজ হতো, মাজারে যদি সিজদা দেওয়া জায়েজ হতো, সরওয়ারে দু আলমের কবরে সিজদা দিতেন সাহাবীরা, সরওয়ারে দু আলমের কবরে সিজদা দিতেন তাবেঈরা, সরওয়ারে দু আলমের কবরে সিজদা দিতেন তবে তাবেঈরা। আরে পৃথিবীতে নবীর মাজার থেকে দামি কোনো মাজার নাই, পৃথিবীতে সরওয়ারে দু আলমের কবর থেকে দামি কোনো কবর নাই। আল্লাহর নবী তার কবরে সিজদা দিতে নিষেধ করেছেন। তুই যদি তোর বাবার কবরে সিজদা দেওয়া হালাল করস, তোর চেয়ে বড় ভণ্ড শয়তান আল্লাহর জমিনে আর কেউ না। কথা ভালো করে বুঝেন। এই কিতাবের বিষয়বস্তু কি জানেন? এই কিতাব কে লিখেছেন? মুফতি আজম গাউসে জামান আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী, ফরহাদাবাদ দরবার শরীফ, ফরহাদাবাদ, হাটহাজারী, চট্টগ্রাম। যেহেতু হাটহাজারীতে আসছি এই জন্য এটা দেখালাম। ভালো করে বুঝেন। এই বইয়ের বিষয়বস্তু কি জানেন? আপনি অবাক হয়ে যাবেন। এই বইয়ের বিষয়বস্তু হলো, আপনি যে বাবার কবরে গিয়ে সিজদা দিবেন, আপনি যে পীরের কবরে গিয়ে সিজদা দিবেন, আপনি যে আপনার পীরকে সিজদা দিবেন, আপনি যে আপনার বাবাকে সিজদা দিবেন, আপনি যে মাজারে সিজদা দিবেন, এই মাজারে জায়েজ করার জন্য এই বই লিখেছে। এই বই লিখতে গিয়ে দলিল কি দিয়েছে জানেন? যে আদমকে যদি ফিরিস্তারা সিজদা করতে পারে, ইউসুফকে যদি তার ভাইরা সিজদা করতে পারে, তাহলে আমরা 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 আমাদের পীরকে সিজদা দিতে নিষেধ কোথায়? এখানে দুইটা আমি মৌলিক বিষয়ে আলোচনা করব। দেখেন, তাদেরকে আপনি যখন বলবেন যে পীরের দর পায়ে সিজদা দেওয়া হারাম, নবী নিষেধ করেছেন, নবী হাদিসে নিষেধ করেছেন, বলেছেন খবরদার কবরকে সিজদা দিস না, কোনো মানুষকে সিজদা দিস না, তখন দলিল দিবে কি দিয়ে? ইলকারা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাম ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। দেখেন, তখন তারা দলিল দিবে কোরআন থেকে যে ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা সিজদা দিয়েছেন। তাদের বাপসাব দেখলে আপনি বুঝবেন যে কোরআন যার উপর নাজিল হইল নবী করিম ইসলামের উপর, উনি কোরআন বুঝলো না। কোরআন যারা প্রথম পড়লো সাহাবারা, উনারা কোরআন বুঝলো না। এরপরে কারা কোরআন পড়লো? তাবেঈরা, এরা কোরআন বুঝলো না। এরপরে কারা কোরআন পড়লো? তবে তাবেঈরা, এরা কোরআন বুঝলো না। দেখেন, আপনি কোরআনের এমন ব্যাখ্যা করলেন যে ব্যাখ্যা নবীর সাথে মিলে না। আপনি কোরআনের এমন ব্যাখ্যা করলেন যে ব্যাখ্যা তাবেঈদের সাথে মিলে না। আপনি কোরআনের এমন ব্যাখ্যা করলেন যে ব্যাখ্যা তবে তাবেঈর সাথে মিলে না। ওটার নাম তাফসীর না, ওটার নাম ভণ্ডামি। ওটার নাম তাফসীর না, ওটার নাম ভণ্ডামি। আমি লম্বা দলিল দিব না এ বিষয়ে। শুধু ইমাম আবু দাউদের একটা ঘটনা, যেহেতু মাদ্রাসার অনেক ছাত্র আছেন, আবু দাউদের অনেক দেখবেন দুনিয়াতে যত বাতিল আছে, ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ কিতাবুল ইতিসাম একটা মূলনীতি লিখেছেন। কি মূলনীতি লিখেছেন জানেন? যে দুনিয়াতে যত বাতিল আছে সব বাতিল দেখবেন তার মতের পক্ষে কোরআন হাদিস দিয়ে দলিল দেন। আপনারা সম্প্রতি দেখেছেন এক ভণ্ড, তার ভিডিও ভাইরাল হয়েছে, তাকে জিজ্ঞেস করা হয়েছে, হেই কবরে গাঁজা খাও কেন? তাকে জিজ্ঞেস করছে, সে বলছে গাঁজার গাছ যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন, সুতরাং 2.1 পয়েন্ট গাঁজা খাওয়া যায়। যে গাঁজার গাছ সৃষ্টি করেছেন কে?
আল্লাহ। তো এক কাজ করেন, এখন যে গাঁজা খাওয়াকে জায়েজ করতেছে, যে নারী পুরুষ একত্রিত হয়ে গান গাওয়া সেমাকে জায়েজ করতেছে, যে আপনার নির্লজ্জ কবরে বাতি জ্বালানোকে হালাল করতেছে, ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ ইতিসামে লিখেছেন সুন্দর কথা, যে দুনিয়াতে যত বাতিল আছে সব বাতিল তাদের মতামত প্রমাণ করার জন্য দলিল দিয়ে, কোরআন দিয়ে, দলিল দিয়ে, হাদিস দিয়ে। পার্থক্য কি জানেন? ইল্লা মা ওয়াফাকা আকলুহু ওয়া শাহওয়াতুহু, সে কোরআন সুন্নাহকে বিকৃত করে নিজের আকল অনুযায়ী, নিজের কুপ্রবৃত্তি অনুযায়ী কোরআন সুন্নাহ বিকৃত করে সে দলিল দিয়ে থাকে। আমি একটা ঘটনা বলে সামনে আগাই, তাহলে বুঝবেন। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ সুনানে আবি দাউদে হাদিসটা এনেছেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর যুগে দেখেন আমাদের ঈমান ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহ, আমাদের ঈমান তাকদীরের ভালো মন্দের মালিক কে? জোরে বলেন না। আমাদের বিশ্বাস তাকদীরের ভালো মন্দের মালিক কে? ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর যুগে একদল বের হয়েছে, এরা তাকদীরকে স্বীকার করে না, এরা তাকদীরকে স্বীকার করে না। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাদের কাছে চিঠি লিখলেন, ওই তোমরা তাকদীরকে স্বীকার করো না, দলিল কি? এখন দেখা গেল তারা যে তাকদীরকে অস্বীকার করে, এটা প্রমাণ করার জন্য বিশাল কোরআনের কয়েকটা আয়াত লিখেছে, আয়াত লিখে দলিল দিয়েছে যে এই আয়াতের কারণে, 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 এই আয়াতগুলোর কারণে আমরা কি করি না? তাকদীর বিশ্বাস করি না। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ দেখলেন এদেরকে যদি আমি আয়াত ধরে ধরে খণ্ডন করি যে এই আয়াতের এই জবাব, এই আয়াতের এই জবাব, এই আয়াতের এই জবাব, তাহলে ফিতনা আরো হতে পারে। তো তারা যখন তাকদীর অস্বীকারের পক্ষে কোরআন দিয়ে দলিল দিয়েছে, কোরআন দিয়ে দলিল দিয়েছে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তখন একটা মৌলিক মূলনীতি দিয়ে তাদের জবাব দিয়েছেন। তিনি তাদের জবাব কি দিয়ে দিয়েছেন জানেন? ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ জবাব দিয়েছেন, শুনো, লাকাদ কারাউ মিনহু মা কারাতুম ওয়া আলিমু মিন তাকওয়িলিহি মা জাহিলতুম, লাকাদ কারাউ মিনহু মা কারাতুম ওয়া আলিমু মিন তাকওয়িলিহি মা জাহিলতুম। আরে নরাদমের দল, তোমরা যে আয়াত পড়ে তাকদীরকে অস্বীকার করছো, তোমরা যে আয়াতগুলো দিয়ে দলিল দিয়ে তাকদীরকে স্বীকার করতে চাচ্ছ না, ওই আয়াত তো আবু বকর পড়েছেন, ওই আয়াত তো উমর পড়েছেন, ওই আয়াত তো উসমান পড়েছেন, ওই আয়াত তো আলী পড়েছেন, ওই আয়াত তো ইবনে আব্বাস পড়েছেন, ওই আয়াত তো ইবনে উমর পড়েছেন, ওই আয়াত তো ইবনে মাসউদ পড়েছেন, ওই আয়াত তো আবু সাঈদ খুদরি পড়েছেন। লাকাদ কারাউ মিনহুমা কারাতুম, আরে তুই যে আয়াত পড়ে তাকদীরকে অস্বীকার করছিস, ওই আয়াত তো সাহাবায়ে কেরাম পড়েছেন। ওয়া আলিমু মিন তাওয়িলিহি মা জাহিলতুম, আরে গর্দব, এই আয়াতগুলোতে যদি তাকদীরকে অস্বীকার করার কোনো কথা থাকতো, দুনিয়াতে সবার আগে তাকদীরকে অস্বীকার করতেন সাহাবায়ে কেরাম। এই আয়াতগুলো পড়ার পর যেহেতু সাহাবায়ে কেরাম তাকদীরকে স্বীকার করেছেন, বোঝা গেল এই আয়াতগুলোতে তাকদীর অস্বীকার করার কিছুই। এখন দেখবেন কি করবে জানেন? আপনাদের চট্টগ্রামে আছে কিনা জানি না, আমি আমার সিলেটে দেখছি ব্যাপক। দেখবেন সারা রাত ব্যাপী মারিফতের নামে, সারা রাত ব্যাপী মারিফতের নামে, আমি মূল পয়েন্টটা পরে বুঝাচ্ছি, সারা রাত ব্যাপী মারিফতের নামে দেখবেন গান বাজনা করে। দেখছেন নি? আমার কথা কয় না, বোদ্ধারা বেগুন কথা কইবেন আমার সাথে। মারিফতের নামে রাত ব্যাপী, বা মারিফতের নামে ডুল, তবলা, হারমোনিয়াম, গিটার, মিউজিক, আপনার আধুনিক যত মিউজিকের যন্ত্রপাতি আছে এগুলো বাজিয়ে উরুস, গান বাজনা, তবলা, এগুলো আমাদের সমাজে আছে না নাই? ব্যাপক আছে। আমাদের সিলেটে আমি দেখেছি ব্যাপক আছে। আপনাদের চট্টগ্রাম আছে কিনা আমি জানি না। এখন আমি যে জিনিসটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, আপনি যখন বলবেন তাদেরকে এই কবরে সিজদা দেওয়া হারাম, পয়েন্ট বুঝবেন। আপনি যখন তাদেরকে বলবেন এই মাজারে সিজদা দেওয়া হারাম, আপনি যখন তাদেরকে বলবেন এই গান বাজনা করা হারাম, তখন কি বলবে জানেন? কোরআন থেকে দেখান। পয়েন্টটা বুঝবেন। আপনি যখন বলবেন এই খবরদার কোনো পীরের কবরে সিজদা করা যাবে না, মারিফতের নামে গান বাজনা করা যাবে না, তখন বলবে আরে 1 কোটি টাকা দিব রেজাউল করিম আবরার, 1 কোটি টাকা। তো আমি তার চ্যালেঞ্জ গ্রহণ করিনি, কারণ এত টাকা দিয়ে আমি কি করব? একজন আমার চ্যালেঞ্জ দিয়েছে 1 কোটি টাকা। কি চ্যালেঞ্জ দিয়েছে জানেন? যে কোরআন থেকে আমি দেখাবো আল গিনা হারামুন, কোরআন থেকে আমি দেখাবো আল মিজমা হারামুন। তারা আপনাকে প্রশ্ন করবে, দেখেন গান বাজনা হারাম, কোরআন থেকে দেখান। কবরে সিজদা দেওয়া হারাম, কোরআন থেকে দেখান। এখানে মৌলিক ফিতনার জায়গাটা বুঝবেন। আমি যে মুকাদ্দিমা যে আয়াত পড়েছিলাম, যেখান থেকে শুরু করেছিলাম, সেই জায়গার সাথে এটা মিলাই রাখবেন। আমি বলেছিলাম ইসলামী শরিয়ার দলিল 2টা, হালাল হারাম শুধু কোরআন দিয়ে প্রমাণ হয় না,
হালাল হারাম হাদিস দিয়েও প্রমাণ হয়। বলেন হালাল হারাম শুধু কোরআন দিয়ে প্রমাণ হয়? হালাল হারাম হাদিস দিয়ে প্রমাণ হয় কি হয় না? এখন প্রশ্ন হলো, আপনি যখন আমরা বললাম গান বাজনা হারাম, আপনি বলেন কোরআন থেকে দেখান। আমরা যখন বললাম কবরে সিজদা দেওয়া হারাম, আপনি বললেন কোরআন থেকে দেখান। প্রথম প্রশ্ন হলো, আপনি বলেন হাদিসকে শরীয়ত দলিল মানেন কিনা? হাদিস দ্বারা হারাম প্রমাণ হলে হারাম মানেন কিনা? হাদিস দ্বারা হালাল প্রমাণ হলে হালাল মানেন কিনা? যদি আপনি হাদিসের বিধান না মানেন, আপনি কাফের। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুনান ইবনে মাজাহ হাদিসে এসেছে, ইমাম বাগদাদি খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ আল কিফায়া ফি ইলমি রিওয়ায়া কিতাবে হাদিস এনেছেন। হাদিসের মান হলো হাসান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকু, আমার ভয় লাগে আমার উম্মার উপর এমন এক সম্প্রদায় আসবে যারা মুত্তাকিউন আলা আরিকাতিহি, বড় বড় কিতাব, বড় বড় চেয়ারে বসবে আর বলবে বাইনানা কিতাবুল্লাহ, তোমাদের কাছে আল্লাহর কিতাব কোরআন রয়েছে। ফামা ওয়াজাদনা ফিহি মিন হালালিন ফামা ওয়াজাদতুম ফিহি মিন হালালিন ফাআহিল্লু, কোরআন যেটাকে হালাল বলবে ওটাকেই হালাল বলো, কোরআন যেটাকে হারাম বলবে ওটাকেই হারাম বলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাকে সতর্ক করে বলেছেন, আলা ইন্নামা হারামা রাসূলুল্লাহ ফাহুয়া মিসলু মা হারামাল্লাহ। আরে আমার উম্মাহ শুনো, আল্লাহর নবী হালাল করলে, আল্লাহর কোরআন হালাল করলে যেমন হালাল হয়, আমার নবীও হালাল করলে তেমন হালাল হয়। আল্লাহর কোরআন হারাম করলে যেমন হারাম হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে হারাম করলেও তেমন হারাম হয়। এখন তারা এখানে মূল বিষয় কোনটা বুঝছেন? এখানে মূল বিষয় হলো ইসলামের শুরুর দিক থেকে একটা ফিতনা আছে, ইসলামের সূচনা কাল থেকে একটা ফিতনা আছে। ওই ফিতনার নাম হলো মুনকিরিন হাদিস, যারা হাদিসকে শরিয়ার দলিল মানে না। আপনি দেখবেন ব্যাপকভাবে গান বাজনা করতেছে। যেমন দেখেন, এই যে দেখেন গান বাজনা হালালের পক্ষে আপনাদের আশপাশ থেকে কিতাব লেখা হয়েছে হাটজারিতে। আপনাদের আশপাশ থেকে দেখেন তুহফাতুল আখিয়ার ফি দাফই শারারাতিল আসওয়াত, আমি দুখণ্ড নিয়ে আসছি, দাফই শারারাতিল আসওয়াত, সেনা বা আধ্যাত্মিক গান বাজনা সম্বন্ধীয় গ্রন্থ। এই যে দেখেন এখানে আরেকটা বই নিয়ে এসেছি, বেলায়েতে মুতলাকা খাদিমুল ফুকারা সৈয়দ দেলওয়ার হোসেন মাইজভান্ডারি। এগুলাতে কত জঘন্য আকীদা লেখা আছে। এই বইয়ের এক জায়গায় লিখেছে বেলায়েত নবুয়তের প্রাণ। দেখেন ভাই, আমরা কারো বিরোধী না, আমরা কারো বিরোধী না, আমরা কারো বিরোধী না, আমরা কারো সাথে আমাদের স্বার্থের জন্য কারো বিরোধিতা করি না। কিন্তু দেখেন, যদি আপনি এই কথা লিখেন, দেখেন বেলায়েতে মুতলাকা এই বইয়ের 21 নম্বর পৃষ্ঠায় লেখা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নবুয়ত, এই নবুয়ত একটা হলো বডি, আর এই নবুয়তের প্রাণ কি? এই বইয়ে লিখেছে, সুতরাং এই যুগের বেলায়েতে মুতলাকা, এরপরে লিখেছে সেরূপ বেলায়েত নিত্য অবিনশ্বর, প্রকৃতপক্ষে বেলায়েতই নবুয়তের প্রাণ। অর্থাৎ মাইজভান্ডারে যারা ওলি আল্লাহ হয়েছেন, এই ওলি আল্লাহর বুজুর্গির যে সত্তা বেলায়েত, এই বেলায়েতটা হলো নবীর নবুয়তের প্রাণ। তাহলে প্রশ্ন হলো, মাইজভান্ডারের আগে কি পৃথিবীতে নবুয়তের প্রাণ ছিল না? আপনি কথাটা বুঝেন। একটা হলো এই যে একটা শিরকি কথা, এছাড়া আরো মারাত্মক শিরকি আছে, তাও ওয়াহদা মানে তাওহীদে আদিয়ান, সেদিকে আমি যাচ্ছি না। আমি আমার মূল কথায় থাকি, যেহেতু সময় কম, আমার মূল বিষয়ে আমি ফোকাস করি। শুনেন, আল্লাহ কোরআন দিয়ে যেমন হালাল হারাম প্রমাণ হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে হালাল হারাম প্রমাণ হয় কি হয় না? এখন কেউ যদি বলে না আমি হাদিসের হারাম মানি না, হাদিসের হারাম মানি না, হাদিসের হারাম মানি না, হাদিসের হালাল মানি না, আমরা বলবো আরে যে হাদিসের হালাল হারাম মানে না সে কাফের কাফের কাফের। ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। এবার আমি দুটা হাদিস শুনি, আপনাদেরকে সামনে আগাই। দুইটা হাদিস বলে আমি সামনে আগাই। হাদিস নম্বর 1 শুনেন। ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুসনাদে বাজ্জারে হাদিস এনেছেন, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সুনানু তিরমিজিতে হাদিস এনেছেন। দুটো হাদিস আমি শোনাই। হাদিস নম্বর 1 শুনেন, বুখারী থেকে একটা শোনাবো, তিরমিজি থেকে একটা শোনাবো, মুসনাদে বাজ্জার থেকে একটা শোনাবো। এই তিনটা হাদিস শুনি আমি সামনে আগাবো। হাদিস নম্বর 1, ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুসনাদে বাজ্জারে হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, সাউতানি মালউনানি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আমার উম্মত শুনো, দুনিয়াতে দুইটা আওয়াজ এমন আছে যে দুই আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। সাউতানি মালউনানি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আমার উম্মতেরা শুনো, দুইটা আওয়াজ এমন আছে যে দুই আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। এবার আপনারা বলেন যে দুই আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত, এটা হালাল না হারাম? হাদিসটা বুঝেন।
দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। যদি দুনিয়া আখিরাতে অভিশপ্ত হয়, এটা হালাল না হারাম? হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাউতুল মাযামির, শুনো, বাদ্যযন্ত্রের আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। সুতরাং যে বাদ্যযন্ত্রের আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত, এটা মারফতের নামে বাজান, মাজারের নামে বাজান, উরুসের নামে বাজান, যে কারণে বাজান, বাদ্যযন্ত্র হারাম হালাল হওয়ার কোনো পদ্ধতি নাই। 2 নম্বর হাদিস শুনেন, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সুনানুত তিরমিজিতে হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা শোনো, ইয়াকুনু ফি হাযিহিল উম্মাহ খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযাফুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা শোনো, আল্লাহর পক্ষ থেকে এই উম্মার উপর 3টা গজব আসবে। কয়টা গজব আসবে? 3টা গজব। ইয়াকুনু ফি হাযিহিল উম্মতি খাসফুন, এই উম্মার উপর ভূমিধস আসবে। আপনার খাগড়াছড়ি, বান্দরবন, তারপর হলো রাঙ্গামাটি, এই পার্বত্য চট্টগ্রামে আপনারা পাহাড় দেখেছেন, কক্সবাজারে পাহাড় দেখেছেন। এই পাহাড় ধস হবে, জমিন ধস হবে। 1 নম্বর আল্লাহর পক্ষ থেকে গজব আসবে খাসফুন। 2 নম্বর গজব আসবে মাসখুন, চেহারা বিকৃত হবে। 3 নম্বর কালাফুন, এই উম্মার উপর পাথর নিক্ষেপ করা হবে। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, মাতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন এই উম্মার উপর এই 3টা গজব কখন আসবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, শুনো, এই উম্মার উপর 3টা গজব কখন আসবে জানো? ইদা যাহারাতিল কায়নাত, যখন গায়িকা বেড়ে যাবে, মুক্তাদা পা, শিউলিয়া পা, টিউলিয়া পা মাজারে মাজারে গান গাবে। ইদা যাহারাতিল কায়নাত, আরে শুধু মাজারে গান গাবে না, সংসদে গিয়ে বলবে আমি বুখারী শরীফ পড়েছি, সিয়াহ সিত্তা মিশকাত পড়েছি, গান বাজনা হারাম পাই নাই। কত বড় হারাম জাতি, চিন্তা করেন। ইদা যাহারাতিল কায়নাত, যখন গায়িকা বেড়ে যাবে, বল মাযামির, বাদ্যযন্ত্র বেড়ে যাবে। আপনি বাদ্যযন্ত্র ছাড়া গান জমে না, বাদ্যযন্ত্র ছাড়া বাবার উরুস জমে না, বাদ্যযন্ত্র ছাড়া বাবার হালকা জমে না, আবার বাদ্যযন্ত্র ছাড়া তোমার কিছুই জমে না। বল মাযামির, যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে। ওসুরিবাতিল খামার, যখন বলবে গাঁজাদের গাছ যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন, সুতরাং 2.1 পয়েন্ট মাজারে গাঁজা খাওয়া যায়। যখন এই ধরনের নেশা বেড়ে যাবে, মাজারে মাজারে গাঁজার উৎপাদ বেড়ে যাবে, মানুষ পানির মতো মদ খাবে, মানুষ খাবারের মতো গাঁজা খাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন গায়িকা বেড়ে যাবে, যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে, যখন নেশা বেড়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর গজব নেমে আসবে। এবার বলেন, যে বাদ্যযন্ত্র দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে গজব নিয়ে আসে, ওইটা হালাল না হারাম? এখন বলবো, আবরার সাহেবের ওয়াজ তো ঠিক আছে, যেটা এই কিতাবে লেখা হয়েছে। আবরার সাহেবের ওয়াজ তো ঠিক আছে, উনি যে ওয়াজ করছেন এটা তো শরীয়তের ওয়াজ, অর্থাৎ শরীয়তে গান বাজনা হারাম। উনি তো মারেফত বুঝে নাই, কথা বুঝেন। বলবে আবরার সাহেবের ওয়াজ 100 ঠিক, শরীয়তে হারাম আমরাও বলি, কিন্তু আমরা তো শরীয়তের আমল করি না, আমরা করি মারেফতের আমল। বুঝা গেল বাবা রে বাবা, তার মারেফতের মেশিন 5G না, এখন 10G হয়ে গেছে, বুঝেন না? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন, তার মানে মারেফতের মেশিনের পাওয়ার আপনি চিন্তা করেন। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করার পর তার মারেফতের মেশিন দিয়ে হালাল করে ফেলছে। বুঝা গেল এই মারেফতের মেশিনের পাওয়ার যেই সেই না। আচ্ছা, গান বাজনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন, আপনি মারেফতের মেশিন দিয়ে এটাকে হালাল করে ফেলেছেন। এবার আপনার মারেফতের মেশিন আমরা একটু পরীক্ষা করব, টেস্ট করব যে মারেফতের মেশিন ঠিক আছে কিনা। কেমনে টেস্ট করবেন? যে আমাদের নবী মানুষের পায়খানা খাওয়া শরীয়তে হারাম করেছেন। মানুষের পায়খানা খাওয়া হালাল না হারাম? ও মাবুদ, দ্বারা কথা কয় না। আমাদের পায়খানা খাওয়া হালাল, শরীয়তে হালাল না হারাম? এবার তাদেরকে বলবেন গান বাজনা শরীয়তে হারাম, আপনি মারফত দিয়ে হালাল করেছেন। এবার আপনার মারফতের মেশিন পরীক্ষা করা হবে। আমাদের শরীয়তে মানুষের পায়খানা খাওয়া হারাম, আমাদের শরীয়তে কুত্তার গু খাওয়া হারাম, আমাদের শরীয়তে গরুর গোবর খাওয়া হারাম। এবার আপনার মারফতের মেশিন দিয়ে হালাল করে যদি খেতে পারেন, বুঝবো আপনার মারফতের মেশিন ঠিক আছে। আর যদি মারফতের মেশিন দিয়ে হালাল করে খেতে না পারেন, আপনার যে বড় বন্ধ শয়তান ইবলিস আল্লাহর জমিনে আর কেউ নয়। এবার ভালো করে বুঝেন, আমি কবর কেন্দ্রিক 2টা বিশুদ্ধ হুকুম বলেছি। 1 নম্বর হুকুম বলেছি, কবরে সিজদা করা যাবে, বলেন না, কবরে সিজদা করা যাবে, কবরে গান বাজনা করা যাবে। 3 নম্বর আরেকটা বিধান শুনেন, এটা বলে আমি শেষ করবো, আমার 2 মিনিট সময় আছে সম্ভবত, আমাকে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা গুরুত্বপূর্ণ বিধান দিয়েছেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর কেন্দ্রিক একটা নির্দিষ্ট বিধান দিয়েছেন। তিনি বলেছেন লা তাজআলু কবরি ঈদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজআলু কবরি ঈদা। আমার উম্মাহ শোনো, আমি দুনিয়া থেকে বিদায় করার পর আমাকে যখন রওজা মুবারাকে দাফন করা হবে, আমার উম্মাহ খবরদার, লা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে কখনো উৎসবের জায়গা বানাবে না। হাদিস শুনেন, আবার ওয়াহাবি বলে গালি দিয়েন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমি পড়ছি, লা তাজআলু কবরি ঈদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খবরদার, আমার কবরকে মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে ঈদা, উৎসবের জায়গা বানাইও না। এবার বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরকে উৎসবের জায়গা বানাতে নিষেধ করেছেন। এবার আপনারা ফতোয়া দেন, কবরকে উৎসবের জায়গা বানানো হালাল না হারাম? বলেন, কবরকে উৎসবের জায়গা বানানো হালাল না হারাম? এখন তো আমরা কবরকে উৎসবের জায়গা বানাই না, কবরে গিয়ে বাজানোর কাছে সাহায্য চাই, যে বাবা অমুক বাচ্চাটা পরীক্ষা ফেল করতেছে, তারা পাশ করে দেন। আবার আপনাদের চট্টগ্রামে এরকম গোপাল বড় আছে যে বাবার কবরে গিয়ে আমার নামে বিচার দেয়, আছে না নাই? এবার বলেন, কবরে কবরে যদি উৎসব করা জায়েজ হতো, কবরে যদি সাহায্য চাওয়া জায়েজ হতো, কবরে যদি প্রার্থনা করা যায়, কবরে গিয়ে যদি ইস্তেগাসা করা জায়েজ হতো, কবরওয়ালার কাছে যদি চাওয়া জায়েজ হতো, আরে শোন বেটা, দুনিয়ার সবচেয়ে বড় উৎসব করতেন, দুনিয়ার সবচেয়ে বড় উরুস করতেন হযরত সিদ্দিক আকবর মদিনায়। কবরে যদি কোনো কিছু দেওয়া জায়েজ হতো, সাহাবা একরাম তাদের কলিজা নবীর কবরে দিয়ে দিতেন। সুতরাং কবর কেন্দ্রিক উৎসব করা যাবে? বলেন, কবর কেন্দ্রিক উৎসব করা যাবে? ইসলামে শুধু কবর কেন্দ্রিক একটা বিধান দিয়েছে, সেটা হলো জিয়ারা। আর আজকে আমরা অগ্রসর হতে 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 কোথায় গিয়েছি? আমাদের সিলেটে একটা আছে শাহপরান রাহিমাহুল্লাহর মাজার, আপনাদের চট্টগ্রামের এদিকে পাহাড়ের উপর আছে বায়েজিদ বুস্তামির আস্তানা। দেখেন আমাদের মানুষ কত খারাপ। যে আল্লাহর ওলি উনি বায়েজিদ বুস্তামি না, উনি হলেন আবু ইয়াজিদ আল বিস্তামি, যিনি জীবনে বাংলাদেশ আসেন নাই। কথা বুঝেন, যিনি জীবনে বাংলাদেশ আসেন নাই, ওনার আস্তানা চট্টগ্রামের পাহাড়ে বানাইছে। দেখেন, আপনি ইমানে মুফাসসালে প্রত্যেক দিন পড়েন, আপনি আমার কথা হাসতেছেন কিন্তু একটু হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করবেন। আপনি ইমানে মুফাসসালে প্রত্যেক দিন পড়ছেন, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দের মালিক আল্লাহ। আপনি বিশ্বাস করলেন তাকদীরের ভালো মন্দের মালিক আল্লাহ। এবার বলেন, কেউ যদি বিশ্বাস করে তাকদীর ওলি পরিবর্তন করতে পারে, কেউ যদি বিশ্বাস করে তাকদীর খাজা বাবা পরিবর্তন করতে পারে, কেউ যদি বিশ্বাস করে তাকদীর আল্লামা আহমদ শফী পরিবর্তন করতে পারেন, কেউ যদি বিশ্বাস করে তাকদীর আল্লামা জুনায়েদ বাবনগরী পরিবর্তন করতে পারেন, তার ঈমান থাকবে? বলেন, তার ঈমান থাকবে? তাকদীর পরিবর্তনের মালিক একমাত্র কে? আল্লাহ। আমরা তো বিশ্বাস করি তাকদীর পরিবর্তনের মালিক আল্লাহ, কিন্তু আজকে আমাদের ঈমানের অবস্থা কি হয়েছে? আজকে আমার সাধারণ মানুষের ঈমানের অবস্থা কি হয়েছে একটু বোঝার চেষ্টা করেন। আপনি বায়েজিদ বুস্তামির আস্তানায় যাবেন, গেলে দেখবেন একটা বট গাছ আছে, এই বট গাছে আপনি পাতা খুঁজে পাবেন না। দেখবেন বট গাছে এমন ভাবে লাল সুতা বেঁধে রাখছে, এটা গাছ নাকি লালে লাল শাহজালাল বোঝা যায় না। কেন করেছে জানেন? সে এই সুতা বাঁধার কারণ হলো সে ব্যবসায় লস খেয়েছে, তার ছেলের বিদেশের ভিসা হচ্ছে না, সে কোনো মুসিবতে আছে, সে কোনো বিপদে আছে, সে কোনো পেরেশানিতে আছে। এখন তার আকীদা হলো, আমি যদি ওখানে গিয়ে ওইভাবে সুতা বাঁধি, তাহলে আমি সুতা বাঁধলাম না, আমার তাকদীরে আমি এই জিনিসটা সংযুক্ত করলাম। এবার বলেন, আইয়ামে জাহিলিয়াতের কাফেরেরা মনে করতো মূর্তি তাকদীর পরিবর্তন করতে পারে, তারা মনে করতো লাত তাকদীর পরিবর্তন করতে পারে, তারা মনে করতো মানাত তাকদীর পরিবর্তন করতে পারে, তারা মনে করতো হুবাল তাকদীর পরিবর্তন করতে পারে, তারা মনে করতো উজ্জা তাকদীর পরিবর্তন করতে পারে, তারা মনে করতো তারকা তাকদীর পরিবর্তন করতে পারে, তারা মনে করতো চন্দ্র তাকদীর পরিবর্তন করতে পারে, তারা মনে করতো সূর্য তাকদীর পরিবর্তন করতে পারতো। এজন্য তারা চন্দ্র পূজা করত, সূর্য পূজা করত, মূর্তি পূজা করত। এবার বলেন, কেউ যদি তাকদীর পরিবর্তনের নিয়তে গাছে সুতা বাঁধে, কেউ যদি তাকদীর পরিবর্তনের নিয়তে মোমবাতি জ্বালায়, এদের আকীদা আর আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের আকীদায় কোনো পার্থক্য নেই। আমরা বিশ্বাস করি তাকদীর পরিবর্তনের মালিক একমাত্র কে? বলেন, আমরা বিশ্বাস করি তাকদীর পরিবর্তনের একমাত্র মালিক কে? আরে নবী করিম ইসলাম কি শিখিয়েছেন শুনেন, লাবিস্তামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়ানফাউকা বিশাইইন লা ইয়ানফাউকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক ওয়া লা ইস্তামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াদুররুকা বিশাইইন লা ইয়াদুররুকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদেরকে আকীদা শিখিয়েছেন। আমার উম্মত শোনো, লাউ ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু, যদি সারা দুনিয়ার সব মানুষের জিন একমত হয়ে যায় কোন ব্যাপারে, আলা ইয়ানফাউকা বিশাইইন, সব মানুষের সব জিন মিলে তোমার কোনো উপকার করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়ানফাউকা বিশাইইন, আরে সব মানুষের সব জিন মিলে তোমার কোনো উপকার করতে পারবে না। কতটুকু পারবে? ইল্লা কাদ কাতাবাহু আল্লাহু লাক, ততটুকুই পারবে যতটুকু আল্লাহ তাকদীরে লিখে রেখেছেন। ওয়ালা ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু, যদি সারা দুনিয়ার সব মানুষের জিন একমত হয়ে যায়, আলা আইয়াদুররুকা বিশাইইন, সব মানুষের সব জিন মিলে তোমার কোনো ক্ষতি করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদুররুকা বিশাইইন, সব মানুষের সব জিন মিলে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ইল্লা কাদ কাতাবাহু আল্লাহু লাক, ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তাকদীরে লিখে রেখেছেন। নবী বলছেন তাকদীর পরিবর্তনের মালিক আল্লাহ, আর আমি বলি অমুক পীর তাকদীর পরিবর্তন করতে পারবে। আমি বিশ্বাস করি অমুক মাজার তাকদীর পরিবর্তন করতে পারবে। আমি বলি যে আল্লাহর দন নবীরে দিয়া, আল্লাহ গেলেন গায়েব হইয়া, রাসূলের দন খাজায় পাইয়া, রাসূল শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। কত বড় গর্দভ হলে এই ধরনের কথা বলতে পারে? তো আমরা বিশ্বাস করি তাকদীর পরিবর্তনের মালিককে। বলেন, আমরা বিশ্বাস করি তাকদীর পরিবর্তনের মালিককে। কোন পীর তাকদীর পরিবর্তন করতে পারে? সবাই হাত তুলেন, হাত তুলেন, বলেন কোন পীর তাকদীর পরিবর্তন করতে পারে? কোন খাজা বাবা তাকদীর পরিবর্তন করতে পারে? কোন শায়েখ তাকদীর পরিবর্তন করতে পারে? কোন বুজুর্গ তাকদীর পরিবর্তন করতে পারে? তাকদীর পরিবর্তন করতে পারেন একমাত্র কে? তাকদীর পরিবর্তন করতে পারেন একমাত্র কে? আল্লাহ ছাড়া যদি মনে করেন কোন বাবা, কোন খাজা, কোন পীর, কোন শায়েখ তাকদীর পরিবর্তন করতে পারে, তার ঈমান থাকবে। সুতরাং কবর কেন্দ্রিক চারটা কথা বললাম। এক নাম্বার, কবরে সিজদা দেওয়া যাবে। বলেন না, কবরে সিজদা দেওয়া যাবে, কবরে কোনো কিছু চাওয়া যাবে, কবরে মান্নত করা যাবে, কবরে গিয়ে আপনার এই যে এখন যেটা বললাম, কবরে গান বাজনা করা যাবে, কবরে উৎসব করা যাবে, কবরে মোমবাতি জ্বালানো যাবে, কবরে লাল সুতা বাঁধা যাবে, কবরে শুধু জিয়ারত করব। দেখেন, আমরা ওলি আল্লাহ বিরোধী না, আমরা ওলি আল্লাহ বিরোধী না, আমরা ওলি আল্লাহর নামে ভণ্ডামির বিরুদ্ধে। আপনি কোথাও গিয়েছেন, কোন ওলি আল্লাহর কবর আছে, আপনি কি করবেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর। তিনবার ইখলাস, সূরা ইখলাস পড়বেন, সূরা ইয়াসিন পড়বেন, সূরা তাকাসুর পড়বেন, সূরা নাবা যদি মুখস্থ থাকে পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, ইসালা সওয়াব করবেন। এই দুরূদ কবর জিয়ারত করা ছাড়া শরীয়তে কবরে আর কোনো ইবাদত নাই। আল্লাহ এই ধরনের সব কুসংস্কার থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন।